সেটা কি নিয়েছে হাতে? কি নিয়েছে দেখি দেখি। আলু নিয়েছি রে, মেঘ হয়েছে না, নিরামিষে একটু আলুর দম বানাবো বলে আলু নিয়েছি। আলুর দম হবে? হ্যাঁ হ্যাঁ, আলুর দম তো আমার খুবই পছন্দের খাবার গো মা। নিরামিষে বানাবো না। দারুন দারুন মা, তাকে নারকেল দেবে তো তাতে নাকি? নারকেল তো অবশ্যই দিতে হবে, নারকেল ভালো করে দারুন, চিপড়ে আজকে তার আলুর দুধ দম হবে দিতে তাহলে? হ্যাঁ, দারুন ব্যাপার, দারুন ব্যাপার মা। চলো চলো চলো, বেশি দেরি করে যাবে না। চলো 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 চলো। আলুগুলো আমি ঠিক এইভাবে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নেব, এরপর দিয়ে প্রেসার কুকারে হালকা একটু সেদ্ধ করে নেব। নারকেলটাকে এইভাবে বের করে নিব, দিয়ে নারকেল কুচিটা লাগবে তো, তাই আমি পরপর এইভাবে বের করে নিব। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা কড়াইতে ঢেলে নেব। আমি কড়াটা বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিব, তেজপাতা দিয়ে দেব, এলাচ, মিষ্টি কাঠ এবং লবঙ্গ। এরপর জোয়ান, কালো জিরা, এরপর জিরা, দেখো মা, সব মশলাগুলো যখন মিলেমিশে থাকছে তখন রান্নার স্বাদ একটা অন্যরকম হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে উপকারিতাটাও ভালো পাওয়া যায়। ঠিক তেমনি আমরা মানুষজন যদি সবাই মিলেমিশে থাকি, কোনো একটা কাজ যদি সবাই মিলেমিশে করি, সেখানে একটা মানে আলাদা তার ফলও পাওয়া যাবে। কি সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই তো একটা কাজ সফল করা যায়। আদা বাটা দিয়ে দেব, এরপর লঙ্কা গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দেব, এরপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব টক দই, এরপর দিয়ে দেব নারকেলের দুধ, এরপর দিয়ে দেব ওই সেদ্ধ করা আলুটা, এরপর দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব নারকেল কুচি, এরপর দিয়ে দেব গরম জল। এই আলুর দমের কথা হতে যখন রান্না করছি না, মনে পড়ে যাচ্ছে পৌষ সংক্রান্তি মেলা যখন হতো দীঘা, তখন আমরা যেতাম হেঁটে হেঁটে। ভোর 4টা থেকে উঠে যাব আমার বাবার বাড়িতে। তখন আমার মা, বাবা, কাকু, কাকিমা, পাড়া প্রতিবেশী অনেকে জুটে, দিয়ে সেখানে গিয়ে স্নান করব, সূর্যোদয় দেখা হবে, এবং সেখানে মুড়ি নিয়ে যাব এবং আলুর দম অনেকে বানিয়ে নিয়ে যায়, অনেকে আবার কি করে সেখানে গিয়ে কিনে খায়। সে যে কত আনন্দ এখন আর কোথায় যেন আর নেই। আমার আলুর দম হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব।